আমি সর্বপ্রথমে সেই মহাকারণিক তথাগত সমুদ্রকে বন্দনা নিবেদন করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে কৌশল বিষয় নিয়ে আলোচনা করব। এর সাথে আরও অনেক কিছু থাকতে পারে। কৌশল বিষয় নিয়ে শুরু করি। শ্রদ্ধা করে শুনবেন। অনেক দুর্লভ ধর্মদেশনা, অনেক পারামি সৃষ্টি হবে, জ্ঞান উৎপন্ন হবে আপনাদের। কত কিছু আমাদেরকে ধৈর্য ধরে করতে হয়, মনে না করলেও করতে হয়। বর্তমানে তো মনে করেন ধর্মদেশনা এগুলো শুনতে চায় না, কারণ মানুষ এতটাই বিনোদন প্রিয় হয়ে গেছে, যে এতটাই সময় ওদিকে ব্যস্ত থাকে যে মানুষ ধর্মকর্ম আর হয় না। বিহারেও যায় না, তারপরে বিহারে গেলে ভালো ধর্মগুরু পাওয়া যায় না ধর্ম আলোচনা করার জন্য। তারাও সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত, ফেসবুক ইউটিউব এই সে এগুলো নিয়ে ব্যস্ত। ধর্মগ্রন্থ চর্চা করে না, ধর্ম নিজেরাও চর্চা করে না। জ্ঞান কোত্থেকে উৎপন্ন হবে, চর্চা কিভাবে করবে? আর অনেকে যারা চর্চা করে জ্ঞান আছে, তারাও আলোচনা করার মতো শ্রোতা পায় না। এই অজবরল করতে করতে ধর্ম রসাতলে যাচ্ছে আর কি। তা আমরা যারা সময় আছে, ফাঙে যাই না, কোথাও যাই না, পিণ্ডচারণ করে খেয়ে সারাদিন পরে থাকি, তো আমাদের সময় আছে বিধায় আমরা কিছুটা চর্চা করি যতটুকু পারি, আর আপনাদেরকেও কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করি আর কি। তাদের তো সময় নাই, তা ইচ্ছা না হলেও কতগুলো জোর করে করতে হয়, নিজের ভালোর জন্য, নিজের মঙ্গলের জন্য। বুঝছেন উপাসক উপাসিকা? মনে করেন আমার থেকে সকালে উঠতে হয় না, সকালে উঠতে ইচ্ছা হয় না আর কি, ভোর সকালে উঠতে ইচ্ছা হয় না। তো এখন সবাই তো রাত 12টা-1টা পর্যন্ত বিনোদনের সময় কাটাবে, টিভি দেখবে, নাইলে ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকবে, নাইলে নাইট ক্লাবে, নাইলে রাতে কোনো একটা কারণে মার্কেটে টার্কেটে শপিং মলে ঘুরবে ফিরবে। ওই রাত 12টা-1টা বাজে হয়তো ঘুমোতে যাবে, তো এদিকে আর উঠতে পারে না। 9টা বাজে অফিসে যাওয়ার আগে উঠে। চাকরিজীবী বিশেষ করে যারা সিটিতে থাকে, গ্রাম অঞ্চলে এরকম হয়ে গেছে। মানুষও কাজ কাম করে, খায় কম, সবাই বিদেশমুখী বা চাকরিজীবী, উঠে দেরি করে, তো এরকম হয়ে গেছে জিনিসটা। তখন কিন্তু নিজের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য তাড়াতাড়ি অনেক সময় উঠতে হয়। সেটা কীরকম বোঝাচ্ছি উপাসক উপাসিকাগণ। যেমন ধরুন, আপনি ডাক্তারের কাছে গেলেন, অসুস্থ হয়েছেন, আপনাকে ডাক্তার বলল আপনাকে সকালবেলা ব্যায়াম করতে হবে। তখন সকালবেলা আপনি তো 9টা বাজে চাকরিতে যান, তে আপনাকে তো আর 8টা বাজে উঠলে তো আর হবে না, 9টা বাজে উঠলে তো আর হবে না ঘুম থেকে। এখন সকালবেলা যে 5টা বাজে উঠতে হয়, তারপরে ব্যায়াম করতে হয়। ওই যে উঠতে ইচ্ছা না হলেও, মন না চাইলেও কিন্তু ডাক্তারের কথায় নিজের শরীরের মঙ্গলের জন্য উঠতে হয়, নাহলে তো মারা যাবেন, নাহলে শরীরে কষ্ট পাবেন। তো নিজের শরীরের কথা চিন্তা করে, শরীর কষ্ট পেলে মনও কষ্ট পাবে, সেজন্য ওই দিক নিজের সুখের জন্য, শান্তির জন্য উঠতে হয়, জোর করে উঠতে হয়। উঠতে না ইচ্ছা হলেও জোর করে উঠে ব্যায়াম করতে হয়, নাহলে কষ্ট পাবেন, যে দুঃখ পাবেন, যে যন্ত্রণা পাবেন। যে এই যন্ত্রণা, দুঃখ, কষ্ট থেকে বাঁচার জন্য সময় বের করে নিয়ে কষ্ট হলেও, ইচ্ছা না হলেও করতে হয়। তো এরকম এই ভগবান বুদ্ধ এই ধর্ম উপদেশগুলো দিয়ে গেছেন আমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। আমাদের যদি শুনতে ইচ্ছা না হয়, চর্চা করতে ইচ্ছা না হয়, সময় নাও পাই, তবুও দুঃখ যন্ত্রণা যখন আপনাদের মধ্যে আছে, এগুলো থেকে মুক্তির জন্য, এগুলো থেকে, যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য, দুঃখ যন্ত্রণা শারীরিক মানসিক এগুলো না পাওয়ার জন্য আপনাদেরকে ভগবান বুদ্ধ উপদেশ দিয়ে গেছেন, এগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি। এখন ইচ্ছা না হলেও, সময় না থাকলেও জোর করে এগুলো শুনতে হয়, এগুলো চর্চা করতে হয়। কারণ এগুলো যদি চর্চা না করেন, তাহলে আপনি কষ্ট পাবেন, দুঃখ পাবেন, আপনার শরীর মন মানসিকতা
নিয়ে আপনি দুঃখ যন্ত্রণা পেতে থাকবেন। তো এটা আর কি ভগবান বুদ্ধ যেরকম বলে গেছেন সেরকম ইচ্ছা না হলে আমাদের করতে হবে, জোর করে করতে হয়। ওই যে ডাক্তার যেমন বললে জোর করে ঘুম থেকে উঠে করতে হয়, ডাক্তার বললে এটা খাবে না ওটা খাবে না, এটা করবে না এটা করবে না, এরকম করবে না এরকম করবে না, সব মানতে হয়। কেন? ভয়ে, ওই দুঃখ বেশি পাওয়ার ভয়ে এগুলা করতে হয়, ডাক্তারের কথা মানতে হয়। নাহলে ডাক্তারের কথা না বললে আমরা কষ্ট পাবো, দুঃখ পাবো এই শরীর নিয়ে, এই মন নিয়ে, এই ডাক্তারের কথা মানতে হয়। তো এমনি আমাদের ভগবান বুদ্ধ আপনাদের শরীরে মনে যে দুঃখ যন্ত্রণাগুলো আছে এগুলো দেখিয়ে দিয়ে গেছেন, এগুলো থেকে বাঁচার জন্য উনি মুক্তির পথ দেখিয়ে দিয়ে গেছেন। এভাবে এভাবে ধর্মচর্চা করতে হবে, এভাবে এভাবে পুণ্যকর্ম করতে হবে, এইভাবে এভাবে ধর্ম পালন করতে হবে, ধর্ম শুনতে হবে। এটা আর কি উপাসক উপাসিকা, বুঝেছেন তো উপাসক উপাসিকা? এরকম না হলে কিন্তু যন্ত্রণা দুঃখ আমাদের পেতেই হবে, পেতেই হবে। তো মুক্তি চান নাকি শুধু পেতেই চান? কেউ পেতে চায় না, মুক্তি সবাই চায়, কিন্তু ওই চলে না তো পথে, সেজন্য মুক্তি হয়ও না, পায়ও না মুক্তি। তো যাই হোক উপাসক উপাসিকাগণ, কুশল বিষয় চর্চা আমাদের সকলকে করতে হবে। তো কুশল চর্চা করতে গেলে কুশল তো জানতে হবে। যথার্থ কুশল কি? যথার্থ কুশল কিসে আছে? যথার্থ কুশল নিজের মনকে স্বচ্ছ ও পরিষ্কার রাখার মধ্যেই নিহিত আছে। যখন আমরা দেশ দমনুষ্যে ডুবে থাকি এবং কর্কশ কঠোর বাক্য বলতে থাকি, তখন আমাদের মনের স্বচ্ছতা আমরা হারিয়ে বসি। আর যখন স্বচ্ছতা হারিয়ে ফেলি তখন সুখ শান্তিও হারিয়ে বসি আমরা। যখন আমরা স্নেহ এবং সমনুষ্য ভরপুর থাকি এবং মধুর মিষ্ট স্বরে কথা বলি, তখন মনের মালিন্য থেকে মুক্ত থাকি। এবং যখন মনের মালিন্য থেকে মুক্ত থাকি তখনই বাস্তবিক সুখ শান্তি লাভ করে থাকি আমরা। দুষ্ট মন অন্যদেরও দুঃখী করে। কোনো কোনো অবস্থাতে অন্যদের দুঃখী করতে না পারলেও সকল অবস্থাতে নিজেকে তো দুঃখী বানায়। যখন ওই মন বিদ্বেষ এবং দুর্ভাবনার দ্বারা দূষিত হয়ে ওঠে তখন ওই অনিবার্যভাবে নিজেও অস্থির এবং চঞ্চল হয়ে পড়ি। সুস্থ মন অন্যদেরও সুখী করে। কোনো কোনো অবস্থাতে অন্যদের সুখী করতে না পারলেও সকল অবস্থাতে নিজেকে তো সুখী অবশ্যই বানায়। যখন ওই মন স্নেহ এবং সদ্ভাবনার দ্বারা সুমন হয়ে ওঠে, সুন্দর পবিত্র হয়ে ওঠে, তখন ওই অনিবার্যভাবে নিজেও শান্তি এবং স্বস্তি লাভ করি। সমনুষ্যতার দ্বারা পূর্ণ মন সুখী থাকে, দমনুষ্যতার দ্বারা পূর্ণ মন দুঃখী থাকে। এটাই প্রকৃতির অটুট নিয়ম, এটাই সত্য, এটাই ধর্ম নিয়মতা। উপাসক উপাসিকাগণ, প্রকৃতির অটুট নিয়মের প্রতি, এই সত্য এবং এই ধর্ম নিয়মতার প্রতি সর্বদা সজাগ থাকুন। বুঝেছেন উপাসক উপাসিকা? এবং নিজের মনকে সমনুষ্যতার দ্বারা পূর্ণ এবং দমনুষ্যতা থেকে দূরে রাখার চেষ্টা করতে থাকুন। একটু একটু চেষ্টা করতে করতে অবশ্যই পারবেন। এতেই নিজের বাস্তবিক কুশল, এতেই নিজের বাস্তবিক মঙ্গল হয়। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, সমতা একটা জিনিস, সমতা যদি না থাকে আমাদের মধ্যে তাহলে এটা দুঃখই বাড়ে। সমতাই হলো ধর্ম, বিষমতা হলো অধর্ম। সমতা অনাসক্তি, বিষমতা হলো আসক্তি। যেখানে আসক্তি সেখানে দুঃখ, যেখানে অনাসক্তি সেখানে আসল সুখ, আসল শান্তি। বুঝেছেন উপাসক উপাসিকা? বিদর্শন সাধনার দ্বারা, তার ধর্মচর্চা, যে কোনো চর্চার দ্বারা আমরা দেখি যে শরীরে প্রবাহিত এই চিন্তাধারাতে নানান কারণে সময়ে সময়ে সুখদ এবং দুঃখদ উভয় প্রকার বেদনা প্রকট হতে থাকে।
সুখ ও বেদনা আমাদের প্রিয় লাগে, অর্থাৎ সুখ যে বেদনা উৎপন্ন হয় সেটা উৎপন্ন হলে আমাদের প্রিয় লাগে এবং তার প্রতি আমাদের অনুরাগ উৎপন্ন হয়, অর্থাৎ ভালো লাগা, যে একটা আকর্ষণ তৈরি হয় সেটা অনুরাগ। পরিণামে তাকে ধরে রাখার জন্য আমরা তৎপর থাকি, সচেষ্ট থাকি, পাছে যেন হারিয়ে না যায়। সেজন্য আতঙ্কিত হয়ে উঠি আমরা, অর্থাৎ যদিও হঠাৎ হারিয়ে ফেলি সেজন্য আমাদের মনে একটা আতঙ্কিত ভাব সৃষ্টি হয়। অসুরক্ষার ওই মিথ্যা সেবা করতে থাকি আমরা তখন। অসুরক্ষা যেটা, এটারই আমরা তখন সেবা করতে থাকি ওই কারণে, হারিয়ে যাওয়ার ভয়ে। কিন্তু প্রকৃতির পরিবর্তনশীল নিয়মের কারণে এই সুখ বেদনা নষ্ট হবেই হবে, কারো শক্তি নেই ধরে রাখার, কারণ উদয় বিলয় হলো এই পৃথিবীর ধর্মতা, এক অবস্থায় কোনো দিন থাকতে পারে না। আমাদের এই পঞ্চস্কন্ধ ক্ষণে ক্ষণে উৎপন্ন, এটা উদয় বিলয় হতেই থাকবে, কারো শক্তি নাই, ভগবান বুদ্ধেরও শক্তি নেই এটাকে আটকানো। আর যখন দুঃখ বেদনা প্রকট হয় তখন তার প্রতি জাগে বিদ্বেষ। যখন দুঃখ উৎপন্ন হয় তখন আমাদের প্রচণ্ড ক্রোধ উৎপন্ন হয়, রাগ উৎপন্ন হয়, তখন তাকে দূর করার জন্য আমরা অস্থির হয়ে উঠি। যখন মনে এরকম বেদনা উৎপন্ন হয়, দুঃখ বেদনা যন্ত্রণা, এটা দূর করার জন্য আমাদের অস্থিরতা, কেন যাচ্ছে না, কিভাবে দূর করব। আসলে এটা কি কখনো দূর হবে না, এরকম ভাবনা আসে। এই ভয় এবং আশঙ্কায় আমরা আতঙ্কিত হয়ে উঠি। আবার আমরা অসুরক্ষার ওই চাঞ্চল্যে বাধা পড়ে যাই। অতএব সুখ দুঃখ উভয় অবস্থাতেই আমরা অশান্ত এবং অস্থির থাকি। অনুরাগ এবং বিদ্বেষ থেকে আসক্তি জন্মে। বুঝেছেন উপাসক উপাসিকা? অনুরাগ থেকে আমাদের অথবা বিদ্বেষ থেকেই আমাদের আসক্তি জন্মে। অনুরক্ষার ভাবনা জাগে, মন তার ভারসাম্য হারিয়ে বসে। এটাই হচ্ছে বিষমতা। সুখ বা দুঃখ যে কোনো অবস্থা বর্তমান থাকাকালীন, তা যে সময় উৎপন্ন হয় সে সময় থাকাকালীন রাগ দেশ থেকে মুক্ত থাকার নামই অনাসক্ত হয়ে থাকা। বুঝেছেন উপাসক উপাসিকা? তাহলেই সুরক্ষিততার পোষণ করা হবে, মনের ভারসাম্য নষ্ট হবে না এবং শান্ত থাকা যাবে। সুখ এবং দুঃখ স্থিতির প্রতি পূর্ণ সংবেদনশীল এবং সজাগ থেকেও অবিচলিত থাকার নামই সমতা। সমতা মানে ক্লিব্য জড়তা নয়, সমতা মানে শ্মশানের শান্তি নয়, যেখানে নিজের উত্তেজনাকারী আলম্বন উদ্দীপনায় নেই। সেই সমতায় যে যথার্থ সমতা কিভাবে বলা যাবে আপনারা চিন্তা করে দেখুন। যেখানে উত্তেজনা সৃষ্টিকারী আলম্বন উদ্দীপনা থাকলেও উত্তেজিত হবার মতো চিত্ত সুষুপ্ত থাকে, সেই সমতায় যে যথার্থ সমতা কিভাবে বলা যাবে? সমতা নেতিবাচক নয়, মূঢ়তা মূর্ছা কোনটাও নয়। কেউ আমাকে সবজি কাটার মতো করে কেটে যাবে আর আমি বুঝতেও পারবো না, এরূপ অবস্থার নাম সমতা নয়। সমতা কোনো অ্যানেস্থেসিয়ার গ্রান বা মর্জি ইনজেকশন নয়, চেতনা নাশক ইনজেকশন নয়। পূর্ণ চেতন অবস্থাতেই সুখ এবং দুঃখ যে কোনো স্থিতিতে যে কোনো অবস্থাতে চিত্তের সাম্য বজায় রাখার নামই সমতা। অন্যথা গভীর নিদ্রায় সুষুপ্ত ব্যক্তি এবং মূর্ছিত বা মূঢ় ব্যক্তিও সমতার দম্ভ করতে পারে। জ্ঞানহীন অবস্থায় যেটা সমতা থাকে, আমি বুঝতেই পারি না, যেমন আমার কোনো কানের পাওয়ার নাই, গালি দিচ্ছে, আমি নীরবে বসে আছি, কোনো প্রত্যুত্তর দিচ্ছি না, এরকম সমতা এটা নয়। সুখের স্থিতিতে প্রফুল্ল হয়ে ওঠা এবং দুঃখের পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে ওঠার পড়ার যে পরিস্থিতি, সেটার যে অবস্থা, তার নামই বৈষম্য। উভয়ে বর্তমান থাকাকালীন চিত্তের ভারসাম্য বজায় রাখাই সমতা। কিন্তু সমতা আমাদের অশক্ত এবং নিষ্কর্মা করে না। সত্যিকার সমতা এলেই প্রবৃত্তি জাগে। এই প্রবৃত্তি পরম পুরুষার্থে রূপ ধারণ করে।
পরম পুরুষার্থে আপন পরের ভেদাভেদ থাকে না। এইরূপ পুরুষার্থ প্রদায়িনী সমতা যতই সরল হবে, জীবনে ততই মঙ্গল হবে। আত্মমঙ্গল হবে, জনসাধারণের মঙ্গল হবে, সর্বসাধারণের মঙ্গল হবে। সমতা যত দুর্বল হবে ততই অনর্থকারিণী হবে, নিজেরও অনর্থ ঘটাবে, অন্যদেরও অনর্থ ঘটাবে। সমতা ধর্ম জীবন জগৎ থেকে দূরে পালিয়ে যাওয়া নয়, পলায়ন নয়, জীবন বিমুখতা নয়। সমতা ধর্ম হচ্ছে জীবন অভিমুখ হয়ে বাঁচা। জীবন থেকে দূরে পালিয়ে কোথায় যাবেন? বিষয় থেকে দূরে পালিয়ে কোথায় যাবেন আপনি? সারা সংসার বিষয়ে পরিপূর্ণ। বিষয় আমাদের কি ক্ষতি করে? শুনুন উপাসক, বিষয় আমাদের শত্রু নয়, ভালো নয়, মন্দও নয়। ভালো মন্দ হচ্ছে বিষয়ের প্রতি আমাদের নিজ নিজ দৃষ্টিকোণ, অনাসক্ত অথবা আসক্ত দৃষ্টিকোণ, সম অথবা বিষম দৃষ্টিকোণ। যদি আমরা বিষয় থেকে দূরে পালিয়ে না গিয়ে বিষয় থেকে উৎপত্তিশীল বিকারসমূহকে সমতা অর্থাৎ অনাসক্তি দিয়ে দেখতে শিখি, তাহলে ওই বিষয়গুলো থাকলেও আমরা বিকারসমূহকে নিস্তেজ করতে পারি। সমতার দ্বারা দেখায় বিশেষ রূপে দেখা, প্রজ্ঞাপূর্বক দেখা, সম্যক দৃষ্টিতে দেখা। বুঝেছেন উপাসক উপাসিকা? ইহারই নাম বিদর্শন, এরই আরেক নাম বিপাসনা। সমতাময়ী বিদর্শনের দৃষ্টি প্রাপ্ত হলে আমি, আমার এবং রাগ দেশের প্রভাব দূর হয়ে যাবে সবার মধ্যে, মন থেকে পরিপূর্ণ দূর হয়ে যাবে। যেটা যেমন তাকে তেমনভাবেই দেখতে পাই, এবং তখন আমরা অন্ধ প্রতিক্রিয়া করা ছেড়ে দিই। সমতার সুদৃঢ় ভূমিতে স্থিত হয়ে আমরা যা কিছুই করি না কেন, সেই ক্রিয়ায় শুদ্ধ ক্রিয়া হয়, প্রতিক্রিয়া নয়। এই জন্য ইহা কল্যাণকারী হয়, অমঙ্গলকারী হয় না। ভিতরের চিত্তপ্রবাহে জাগ্রত সুখ দুঃখ বেদনাসমূহের প্রতি পূর্ণ সমতার ভাব আসতে শুরু করলে বাহ্য জীবনীয় সহজ সমতা প্রকট হতে শুরু করে। বাহ্যিক জীবন জগতের সমস্ত বিষমতা আন্তরিক সমতাকে ভঙ্গ করতে পারে না। জীবনে আগমনশীল পতন উত্থান, জোয়ার বাটা, বসন্ত শীত, ছায়া রুদ্র, বর্ষা গ্রীষ্ম, হার জিত, নিন্দা প্রশংসা, মান অপমান, লাভ লোকসান প্রভৃতি দ্বন্দ্বের দ্বারা মন বিচলিত হয় না। সমস্ত স্থিতিতে সাম্যভাব উৎপন্ন হয়। আন্তরিক সমতার পুষ্টির দ্বারাই যোগক্ষেম পুষ্ট হয়। এরই বলে হাজার প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের সুরক্ষা বিষয়ে মিথ্যা ভয় দূরীভূত হয়। জীবনে বৈষারদ্য আসে, নির্ভরতা আসে, ভবিষ্যতে কি হবে এই জন্য চিন্তিত, ব্যথিত, আকুল ব্যাকুল হতে হয় না। আমার স্ত্রী পুত্র ধন দৌলত পদ প্রতিষ্ঠা মান মর্যাদা সত্তা শক্তি স্বাস্থ্য আয়ু সুরক্ষিত থাকবে কিনা, এইসব নিরর্থক চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। প্রতি মুহূর্তে পরিবর্তনশীল প্রকৃতিকে অপরিবর্তনীয় বানিয়ে রাখার প্রমত্ত প্রয়াস, জীবন জগতের সতত প্রবাহমান ধারাকে রুদ্ধ করে রাখার উন্মত্ত আগ্রহ, পানির বুদবুদকে মুঠোর মধ্যে রেখে দিয়ে আমার আমার বলে ধরে রাখার ন্যায় মিথ্যা নিরর্থক প্রযত্ন সহজেই দূরীভূত হয়। জীবন থেকে কুটিলতা, বিষমতা, উত্তেজনা সততই দূর হতে শুরু করে। পরিস্থিতিসমূহের পরিবর্তনশীল তরঙ্গসমূহকে সহজভাবেই অতিক্রম করার শক্তি আসে। নিতান্ত কর্মশীল থাকলেও পরিণামসমূহের প্রতি উন্মুক্ত নিশ্চন্ততা আসে এবং সঙ্গে সঙ্গে ব্যবহার কৌশলে প্রৌঢ়ত্ব এবং পরিপক্কতা আসে। এরই সমতা ধর্মের মঙ্গল পরিণাম। ইহাই সমতা ধর্মের মঙ্গল পরিণাম। সমতা এলে মানসিক, বাক এবং কায়কর্মের শুদ্ধতা আসে, তাতে সামঞ্জস্য আসে, পরিণামে জীবনে সুখ আসে।
বাত ও পিত্ত কফে বিষমতা এলে শরীর দুর্বল হয়। তদ্রূপ মানসিক, বাচনিক এবং কায়কর্মে বিষমতা এলে জীবনও রুগ্ন হয়, রোগী হয়ে যায়। একটা আছে অথচ অন্যরকম বললে বা অন্যরকম করলে তো জীবন অসুস্থ হবেই। তাল, স্বর এবং লয়ের সমতার দ্বারা যেমন তন্ময়তা আসে, তদ্রূপ মন, বাক্য, কায়কর্মের সমতার দ্বারাও তন্ময়তা আসে, পরম সুখ প্রাপ্ত হয়। সমতার যে সুখ তা সংসারের অন্যান্য সুখ অপেক্ষা উত্তম এবং শ্রেষ্ঠ। সমতাই হচ্ছে সুস্থতা। মনের সমতা নষ্ট হয়ে গেলে নানান প্রকার রোগ উৎপন্ন হয়। মানসিক এবং শারীরিক সমতাপূর্ণ জীবনযাপনকারী কুশলী ব্যক্তি সুস্থ জীবনযাপন করেন। সমতাময় জীবনযাপনকারীর অহংভাব, আত্মভাব নষ্ট হয়। তিনি অহমিকা শূন্য, অনাত্মাভাবের মঙ্গল জীবন যাপন করেন। আমি আর তুমির বিষমতাপূর্ণ একান্তীয় একপক্ষীয় দৃষ্টিকোণ দূরীভূত হয়। সমতা সমন্বয়ের অনেকান্তীয় অনেকপক্ষীয় দৃষ্টিকোণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। বিষমতা মানুষকে আসক্তির দিকে টেনে নিয়ে যায়। আসক্তি নিয়ে যায় অতিশয্যের দিকে এবং অতিশয্যের দিকে ঝুঁকে পড়ার দরুনই ভিন্ন ভিন্ন প্রকারের দৃষ্টিকোণ উৎপন্ন হতে শুরু করে। শুধুমাত্র আমারই মুক্তি হোক, বাকি সমাজ জাহান্নামে যাক, নরকে যাক, বিনষ্ট হোক। এই স্ত্রী পুত্র ভাই বন্ধু সবই তো বন্ধন। এদের সঙ্গে আমরা কী বা লেনদেন? আমাদের কিসের লেনদেন, কিসের এদের সাথে এত সম্পর্ক? আমি কিভাবে নিজে মুক্তি পাব? এদের ভালো মন্দের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এইরূপ চিন্তাশীল ব্যক্তি আতিশয্যের এক অন্তে জড়িয়ে থাকে। কেউ কেউ আবার শুধুমাত্র আমি এবং আমার পরিবার এই দুইয়ের মধ্যে পরিধিতে আকুণ্ঠ ডুবে থাকে। অর্থাৎ শুধু পরিবার নিয়ে তাদের চিন্তাধারা, তারা সেখানেই ডুবে থাকে। তারা আতিশয্যের দ্বিতীয় অন্তে জড়িয়ে থাকে। তখন সমতা ধর্ম হচ্ছে এই দুইয়ের মধ্যম পন্থার ধর্ম। সমতা ধর্ম আত্মমঙ্গল এবং পরমঙ্গলের সমন্বয় সামঞ্জস্যের ধর্ম। ব্যক্তি জঙ্গলের বৃক্ষ লতা পাতার ন্যায় স্থাবর নয়। ব্যক্তি হচ্ছে জঙ্গম, চলাফেরা করে অন্য অনেক লোকের সঙ্গে তার সম্পর্ক এবং সম্বন্ধ। আত্মশোধনের জন্য কিছুকাল একান্ত বাস করা এবং অন্তর্মুখী হওয়া আবশ্যক এবং কল্যাণকারী। কিন্তু এই প্রকারে শুদ্ধকৃত মনকেই বহির্জগতে সম্যকভাবে প্রয়োগ করতে পারলেই ধর্ম পুষ্ট হয়। আমির সংকুচিত বিন্দুর দ্বারা আবদ্ধ থাকার কারণেই আমাদের দৃষ্টি ধূমায়িত হয়ে যায়। কর্মসিদ্ধান্তের বৈজ্ঞানিকতা স্পষ্ট বুঝতে পারি না আমরা। আসক্তির জন্য আতিশয্যের দিকে আমরা ঝুঁকে পড়ি আর এটা মানতে শুরু করি যে প্রত্যেক ব্যক্তি নিজের পূর্ব কর্মের দ্বারা প্রভাবিত হয়, কাজেই অন্যদের কর্মের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এটা সত্যি যে প্রত্যেক ব্যক্তি নিজের কর্মের দ্বারা প্রভাবিত হয়, কিন্তু গোটা সমাজের কর্মের দ্বারাও সে কম প্রভাবিত হয় না। তা সমাজের পারিপার্শ্বিক অবস্থা দ্বারাও সে প্রভাবিত হয়। ব্যক্তি নিষ্কর্মের ফলিত পুতুল তো বটেই, কিন্তু সমগ্র মানব সমাজের আজ পর্যন্ত যে প্রগতি এবং প্রতিগতি হয়েছে তাতেও ব্যক্তির কর্মের অবদান রয়েছে। কারণ আমাদের কর্ম আমাদের তো প্রভাবিত করেই এবং কম বেশি অন্যদেরও প্রভাবিত করতে থাকে। আমরা নিজেদের কর্মের ফল নিজেদের সংসার স্রোতকে দিয়েই তো থাকি, কিন্তু সঙ্গে সঙ্গে ভবিষ্যতের বংশধরদেরও কিছু কিছু দিয়ে থাকি। আমাদের যে পাওয়ার, ব্যক্তি কখনো সমষ্টি থেকে আলাদা থাকতে পারে না, কারণ সমষ্টির সঙ্গে ব্যক্তির মিশতে হয়। সমষ্টিও কখনো ব্যক্তি থেকে আলাদা থাকতে পারে না। ব্যক্তি কখনো সমাজ থেকে আলাদা থাকতে পারে না, সমাজও কখনো ব্যক্তি থেকে আলাদা থাকতে পারে না। উভয়ই একে অন্যের উপর আশ্রিত, একে অন্যের পরিপূরক ও পরিপোষক, একে অন্যের এভাবে
যে পরিপূরক, এভাবেই চলতেই থাকে। অতএব ব্যক্তি এবং সমুদায়ের সম্বন্ধে সমতা এবং সামঞ্জস্য স্থাপন করাই শুদ্ধ ধর্মের মঙ্গল পরিণাম। সমতার শুদ্ধ ধর্ম যতই বিকশিত হবে, ব্যক্তি ততই আমিত্বের সংকুচিত বিন্দু থেকে এগিয়ে যেতে পারবে। এই আমিত্বের বিন্দুই নিজের আমার গণ্ডি সৃষ্টি করতে থাকে। ক্রমশ এই আমার গণ্ডির সংকীর্ণতাও দূর হয়ে যায়। আমার গণ্ডি বিকশিত হতে হতে সাম্যের পূর্ণতা প্রাপ্ত হওয়ার পরে অসীম হয়ে যায়। যতদিন পর্যন্ত আমির সংকীর্ণতায় আবদ্ধ থাকে, ততদিন এই আমির জন্য কারো ক্ষতি করতেও মানুষ দ্বিধা করে না। পরিধি একটু বিস্তৃত হলে যেগুলোকে আমার বলে সেগুলোর ক্ষতি সাধন থেকে সে নিবৃত্ত হয়। আমির গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারলে আমার সংকুচিত গণ্ডিও সীমিত হয়ে যায়। আমার স্ত্রী, আমার পুত্র, এই গণ্ডি পর্যন্ত। আরও আগে এগিয়ে যেতে পারলে আমার কুল, আমার পরিবার, আমার গোত্র, আমার বর্ণ, আমার জাতি, আমার সম্প্রদায়, আমার রাষ্ট্র এই পরিধিতে আটকে থাকে। সমতা ধর্মে পরিপুষ্ট হতে পারলে ওই পরিধির গণ্ডিও ছিন্ন হয়। শুধুমাত্র মানুষ নয়, প্রত্যেক প্রাণীমাত্রেই হিতসুখ, নিজের হিতসুখ দেখতে থাকে। কোনো প্রাণীর হিতসুখ নষ্ট করে নিজের হিতসুখের কুচেষ্টা করা তো দূরের কথা, সেরূপ চিন্তাও মনে স্থান দিতে পারে না। যেখানে গণ্ডি সেখানেই বিষমতা। গণ্ডি যতই সংকুচিত হবে, বিষমতা ততই তীব্র হবে। গণ্ডি যত ছোট হবে, ততই বিষমতা তীব্র হবে। সাম্যেরও ততখানি অভাব হবে তখন। সাম্যের অভাবের জন্যই আমি আমার এই দুইয়ের হিতসুখের জন্য এবং উক্ত হিতসুখের রক্ষার জন্য যে আমি নয় এবং যে আমার নয় তার হানি করতেও মানুষ দ্বিধা করে না। যতক্ষণ মনোভাব এরূপ থাকবে, ততক্ষণ জীবন পাপেই পরিপূর্ণ থাকে। যেটা আমি আমার, তার জন্য এক কণাও জোটাতে পারলে সেটা আমি আমার নয়, তার এক মনও মাটিতে মিলিয়ে দিতে মানুষ দ্বিধা করে না। আমি আমার এর জন্য কোনো দুর্বলের মুখের গ্রাসও কেড়ে নিতে ইতস্তত করে না। এই আমি আমার এই অন্ধতায় অন্ধ হয়ে জঘন্য থেকে জঘন্যতম পাপকর্ম করাও অনুচিত বলে মানুষের মনে হয় না। তখন অহংকারের কারণে মানুষ যে মনে আঘাত লাগলে আমাকে কষ্ট দিয়েছে, আমাকে মেরেছে, আমাকে এই কথা বলেছে, এভাবে কত অপরাধ সংগঠিত হচ্ছে। আমার অমুকের সাথে এরকম হয়েছে, আমার তমুকের সাথে এরকম হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার দেশের সাথে হয়েছে, আমার জাতির সাথে হয়েছে, এইরকম আর কি প্রতিনিয়ত এরকম হচ্ছে। কোনো অপরাধ করার তখন আর বাধা থাকে না। বিষমতা আমি আমার ভাবের জননী। আমি আমার ভাব বিষমতার পোষক। বুঝতে পেরেছেন তো উপাসক উপাসিকা? আমি আমার ভাবের জন্যই আমরা তীব্র লোভের বশীভূত হয়ে সংগ্রহে পরিগ্রহে লিপ্ত হই, শুধুমাত্র নিজেরই সঞ্চয়ের জন্য ব্যস্ত হই এবং অন্য অনেককে অভাবগ্রস্ত করে সামাজিক হত্যা করি। তীব্র দম্ভের বশীভূত হয়ে উঁচু কুল, উচ্চ বর্ণ এবং উচ্চ জাতির অহংকার মাথায় চাপিয়ে থাকি এবং সমাজে উঁচু নিচুর ভেদাভেদ উৎপন্ন করে সামাজিক সমতাকে হত্যা করি। ব্যক্তিসত্তার মধ্যে বেহুশ হয়ে দুর্বল এবং সাধারণ লোকদের দমন এবং শোষণ করতে থাকি এবং এইভাবে সামাজিক সমতাকে হত্যা করি আমরা। এইভাবে আর্থিক, সামাজিক, রাজনৈতিক প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে নিজের অহংকে পোষণ করতে গিয়ে বৈষম্য সৃষ্টি করি। অন্যদের সমান অধিকারকে পদদলিত করে নির্মম পৈশাচিক ব্যবহার করি এবং নিজের তথা অন্য সকলের দুঃখের কারণ হয়ে থাকি। এই সবই সমতার অভাবের কারণেই হয়ে থাকে। নিজ পরের ভেদ মিটিয়ে সাম্যভাব মনে আনতে পারলেই এই রকম নৃশংসতা করা থেকে আমরা মুক্ত হতে পারব।
কোনো ভেজাল ওষুধের ব্যবসায়ী কখনো নিজের রোগগ্রস্ত ছেলে মেয়েকে সেই ওষুধ খেতে দেয় না। এটা তো আপনারা ভালো করেই জানেন, কেউ খেতে দেয় না। ওষুধ হোক, খাবার হোক, যে কোনো কিছু হোক, নিজের উৎপন্ন ভেজাল জিনিস নিজের আপনজনকে কোনো দিন খেতে দেয় না। আপন পর ভেদাভেদ দূর করতে পারলে কখনো কাউকে আমরা ভেজাল ওষুধ, ভেজাল খাদ্য খেতে দেব না। যদি আমি ঘুষখোর শাসক এবং শাসনাধিকারী হই, তাহলে কখনো নিজের ছেলের কাছ থেকে ঘুষ নেব না। আপন পর ভেদ দূর হলে কখনো অন্যদের কাছ থেকেও ঘুষ নেব না, ঘুষ নিতে পারবো না। যদি আমি উচ্চবর্ণের মিথ্যা দম্ভের শিকার হয়ে থাকি, তাহলে কখনো নিজের ছেলেকে অচ্যুত বলে দূরে সরিয়ে দেব না। আপন পর ভেদ দূর হলে কখনো কাউকে অচ্যুত বলে প্রত্যাখ্যান করব না। আপন পরের ভেদ দূর হওয়াই হচ্ছে বৈষম্য দূর হওয়া এবং সর্বমঙ্গলকারী সাম্যভাবের প্রতিষ্ঠা হওয়া। যেখানে শুদ্ধ সাম্যভাব প্রতিষ্ঠিত হয়, সেখানে আপন পরের সীমাবন্ধন ছিন্ন হয়, পরিণামে শোষণ বন্ধ হয়, সহকারিতা আসে, ক্রূরতা বন্ধ হয়, মৃদুতা আসে, অন্যায় বন্ধ হয়, ন্যায় আসে, সংকীর্ণতা বন্ধ হয়, বিশালতা আসে, অহংভাব হীনভাব বন্ধ হয়, ভ্রাতৃভাব আসে, অধর্ম বন্ধ হয়, ধর্ম আসে। বুঝেছেন উপাসক উপাসিকা? এরকমই হয়। একটা দিক হচ্ছে নিজের মিথ্যা স্বার্থসমূহের সুরক্ষার জন্য ভয়ভীতি এবং আতঙ্কিত হয়ে কোনো দুর্বল ব্যক্তিকে কোনো দিয়ে বা হাতে ধাক্কা মেরে নিচে ফেলে পায়ের তলায় পিষ্ট করার ক্রূরতা। আর একটা দিক হচ্ছে যোগক্ষেমের দ্বারা পরিপূর্ণ হয়ে নির্ভয়ে থেকে সকলের হিতসুখের মধ্যে হিতসুখ দেখার বিশাল হৃদয়তা। এই দুই দিকের মাঝখানে যাবতীয় স্থিতি এবং সব কিছু সমতা ধর্ম বিকাশেরই সিঁড়ি। সমতা পুষ্ট হলে সামঞ্জস্য আসে, সমতা সমন্বয় আসে, স্নেহ সৌহার্দ্য আসে, সহিষ্ণুতা আসে, সহযোগ সদ্ভাব এবং সহকারিতা সহজভাবের দ্বারাই আসে। এগুলোর জন্য প্রযত্ন করতে হয় না, প্রচেষ্টা করতে হয় না, এটা স্বাভাবিকভাবে এসে যায়। এইসব না আসতে থাকলে বুঝতে হবে আমরা অনেক পিছিয়ে আছি। এখনো জীবনে যথার্থ বিপাসনা তদ্বিদর্শন, যথার্থ সমতা আসেনি। সমতার সাধনার নামে কোনো ছলনা বা কোনো মায়া বা কোনো ধোঁকা এসে থাকবে। দার্শনিক বুদ্ধিবিলাসের কোনো এক চমৎকারী পটুত্ব এসে থাকবে। অবশ্যই অন্তর্মন এখনো বিষমতায় পূর্ণ আছে। নিজে নিজেকে এভাবে কষ্টি পাথরে ফেলে বিচার করতে হবে। তখন প্রত্যেকের মনের কষ্টি পাথরে বিচার করতে হবে। বুঝেছেন উপাসক উপাসিকা? বিচার করে তখন বুঝতে পারবেন কতটুকু নিজের মধ্যে সমতা এসেছে, কতটুকু ধর্ম এসেছে। বাস্তবিকতা এটাই। বাস্তবিক সমতা পুষ্ট হলে নিজের ক্ষতি করেও আমরা অন্যের হিত সাধন করব এবং সেটা সহজভাবে করতে পারব। দ্বীপের বাতি স্বয়ং জ্বলে, শুধু নয় অন্যদেরও আলোকিত করে। আমরা একটা বাতি বা লাইট আলোকিত করলে সে শুধু নিজে জ্বলে না, অন্য সবাইকে সে আলোর পথ দেখায়, আলোকিত করে দেয়, অন্য সবার সহায়ক হয়। ধূপবাতি স্বয়ং জ্বলে, শুধু নয়, আগরবাতি যে শুধু স্বয়ং নিজেই জ্বলে সেটা না, অন্যদেরও সুবাসিত করে, অন্যদের সুগন্ধি বিতরণ করে। চন্দন কাঠ গর্ষিত হলেও অন্যদের সৌরভ প্রদান করে, সুগন্ধি প্রদান করে, সৌরভ। ফলবান গাছ ডিলের আঘাত সহ্য করেও সকলকে ফল দান করে এবং এই সব কিছুই সহজভাবেই হয়ে থাকে। সমতা সহজ হয়ে গেলেও তদ্রূপ সকলের মঙ্গলের স্রোত উন্মুক্ত হবে। এই রকম সর্বমঙ্গলময় সমতা ধর্মে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অভ্যাস করুন উপাসক উপাসিকাগণ। বুঝেছেন? তা না হলে আমাদের জীবনে শান্তি আসবে না। সমতা যতদিন আসবে না ততদিন আমাদের অশান্তি লেগেই থাকবে, একটা না একটা অশান্তি, যে কোনো ক্ষেত্রে অশান্তি অসারতা এগুলো লেগেই থাকবে।
শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা চিন্তা করে দেখুন, যতদিন আমরা এরকম জ্ঞান অর্জন করতে না পারবো ততদিন আমাদের দুঃখ আছেই, যন্ত্রণা আছেই। তো উপাসক উপাসিকাগণ, আজকে পর্যন্তই। আপনারা চর্চা করবেন, তাহলে আপনাদের জ্ঞান উৎপন্ন হবে। চর্চা না করলে কোনোদিন জ্ঞান উৎপন্ন হয় না। আপনাদের সকলের ধর্মচর্চায়, ধর্মজ্ঞানে মনোযোগী হন, আপনাদের জ্ঞান উৎপন্ন হোক, আপনারা আস্তে আস্তে দুঃখ মুক্তির পথে এগিয়ে যান, এই কামনা করে আজকে এখানেই শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।